আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমরা লাভেলো আইসক্রিম কোম্পানির কর্মকর্তা কর্মচারীর বৃন্দ আমরা দাঁড়াইছি আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের ন্যায্য পাওনা কোম্পানির কাছ থেকে আদায় করার জন্য আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনেকে আছি এই কোম্পানিতে চাকরি করেছি, কেউ 7 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর এখানে চাকরি করার পর কেউকে ফোর্স করে এখানে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। এরকম সংখ্যা প্রায় 3 থেকে 400 লোক আছে সারা বাংলাদেশে, যারা এই কোম্পানি থেকে অব্যাহতি নেওয়ার পরেও কোম্পানি তাদের সেটেলমেন্ট এখন পর্যন্ত বুঝিয়ে দেয় নাই। 3 থেকে 4 বছর যাবৎ তাদেরকে হয়রানি করা হচ্ছে। যখনই আমাদের পাওনার হিসেব আমরা কোম্পানির কাছে বুঝে নিতে চাই তখনই তাদেরকে মিথ্যা এবং ভয় দেখানো হয়। এরকম প্রায় সারা বাংলাদেশে 2 থেকে 300 কর্মকর্তা কর্মচারী আছে যারা কোম্পানির কাছে এখনও তাদের হিসাব বুঝিয়ে পায় নাই। আপনারা হয়তো জানেন না, আমরা আজকে যারা এখানে দাঁড়িয়েছি তাদের অনেকেই 4 বছর, 3 বছর, কমপক্ষে 2 বছর কোম্পানিতে নাই বা কোম্পানি থেকে চাকরিচ্যুত কেউ হয়েছি এবং কেউ চাকরি নিজ ইচ্ছায় ছেড়ে দিচ্ছি। কিন্তু আপনারা জানেন কোম্পানির রুলস অনুযায়ী একজন মানুষ যখন কোম্পানি ছেড়ে চলে যায় 1 মাসের মধ্যেই তার সমস্ত পাওনা পরিশোধ করার কথা। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, 4 বছর আগে চাকরি ছাড়ার পরেও আজ পর্যন্ত আমাদের ন্যায্য পাওনা কোম্পানির কাছ থেকে আমরা বুঝে পাইনি। যদিও কোম্পানি আমাদেরকে সেটেলমেন্ট কমপ্লিট করেছে, কিন্তু সেটেলমেন্ট কমপ্লিট করার পর কাউকে 1 লাখ 2 লাখ টাকা দিছে, কিন্তু অনেকেরই এখানে পাওনা আছে 15 লাখ 16 লাখ 18 লাখ টাকা পর্যন্ত। আমি অলমোস্ট 2.5 বছর হয়েছে চাকরি থেকে অব্যাহতি নিয়েছি, এখন পর্যন্ত আমার পাওনা দিয়ে বুঝে পাইনি। আর এখানে আপনারা ভাবতে পারেন যে আমরা এখানে অল্প সংখ্যক লোক, আসলে আমাদের সাথে অনেক কলিগ যারা দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত আছেন, তো সেই কারণে সবাই আসতে উপস্থিত হতে পারেনি। আমরা অনেকে এখানে আইনের আশ্রয় নিয়েছি, আইনকে তারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং আমরা এটাও জেনেছি যে কোম্পানির এই দুর্দিনেও কোম্পানির মালিক কিছুদিন আগে 5 কোটি টাকা দিয়ে একটা নতুন গাড়ি কিনেছে। কোম্পানির মালিক প্রায় গল্প করেন যে উনি 1 লক্ষ টাকা কমে কোনো জুতা পরেন না, কিন্তু এখানকার অনেক ড্রাইভার, ওয়ার্কার এবং সাধারণ কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে, এইটা তাদের চোখে পড়ে না। আমাদের ন্যায্য পাওনা অতি দ্রুত সময়ের মধ্যে, অন্তত 1 সপ্তাহের মধ্যে আমাদের টাকা দিতে হবে। ইতিমধ্যে আমাদের অনেক বন্ধুদের নামে মিথ্যা মামলা করা হয়েছে, আমাদের নামে জিডি করা হয়েছে, আমাদের অনেক বন্ধুদেরকে, আমাদের অনেক সহকর্মীদেরকে টাকা চাওয়ার অপরাধে ভয় ভীতি দেখানো হচ্ছে। অনেকেই অসুস্থ হয়ে গেছে, তারপরেও আজকে অনেকে এখানে আসতে পারেনি। যে কোম্পানি শুধু আমাদের টাকাই বানেনি, কোম্পানি ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে কোম্পানি মেরে দিছে। কাজেই এই কোম্পানির মুখোশ উন্মোচন করার জন্য আমাদের আজকে এখানে দাঁড়ানো। আমাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ন্যায্য হিস্সা, ন্যায্য পাওনা বুঝে না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।